জয় নিতাই। কেমন আছেন সবাই? তো আজকের তারিখটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের 14 তারিখ। তো জ্যৈষ্ঠ মাসের 14 তারিখ আমাদের কীর্তন ছিল পুরুলিয়া জেলার মণিহারা লাইকটি গ্রামে। তো সেখানে আমাদের কীর্তন ছিল প্রায় 9টা থেকে ওনারা বলেছিলেন। তো সময় মতো করে, যেহেতু আমাদের বাড়ি থেকে প্রায় 67 কিলোমিটার ছিল হরিবাসরের স্থানটা, দূরত্ব এতটাই ছিল 67 কিলোমিটার, সেজন্য একটু তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম। তো আমাদের যেতে সময় লেগেছিল প্রায় 2 ঘন্টা। তো আমরা রাস্তার মধ্যে আমার কীর্তনের পরিবারের সমস্ত সদস্যদেরকে পিক আপ করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম কীর্তনে। তো আজকে সেখানে কীর্তন করতে গিয়ে একটা নতুন অভিজ্ঞতা হলো যে ওখানে যখন আমরা কীর্তন করি, সময় মতো আমরা পৌঁছে গিয়েছিলাম ওখানে। তো সেখানে মানে গ্রামটা এইরকম গ্রাম যে অনুন্নত গ্রাম যাকে বলে। তো আজকে আমাদের কীর্তন আছে পুরুলিয়া জেলার মণিহারাতে। এই যে আমার মাম্মা। তো এখন আমি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি গানের উদ্দেশ্যে। তো সেখানে সেই গ্রামে খুব একটা ব্যবস্থা কোনো কিছুর ভালো ছিল না। আমরা গিয়ে প্রথমে বললাম যে দেখুন, একটু যেহেতু অনেক দূর থেকে আসছি, তো একটা আপনারা বাথরুমের ব্যবস্থা করে দিন। তো সেই বাথরুম করতে গিয়ে আমাদেরকে প্রায় ওনারা 1 ঘন্টা অপেক্ষা করান। তো এগুলো একটা খুব আমাদের অসুবিধা হয়ে দাঁড়ায়, যেহেতু আমাদের পরিবারের মধ্যে, কীর্তনের পরিবারের মধ্যে মহিলার সংখ্যাও রয়েছে, যেহেতু আমি রয়েছি, আমার মা বা দিদা রয়েছেন, তো সেক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যায়। তো সেখানে গিয়ে ওনারা 1 ঘন্টা পর আমাদেরকে একটা ব্যবস্থা করে দেন, একটা থাকার ক্লাব করে দিয়েছিলেন। তো সেখানে আমরা চলে গিয়েছিলাম ওনাদের ওখানে। আমরা ওখান থেকেই আমরা আসরে চলে গেছিলাম। তো সেখানে গিয়ে আমরা দেখি যে সেখানে কারেন্টের সুব্যবস্থাও নেই। পুরো গ্রামটা একদম অন্ধকারে পরিপূর্ণ হয়েছিল। তো গ্রামটা পুরো অন্ধকার। আমাদের প্রথম একটু ভয়ও লাগছিল। তো কিছুক্ষণ পর ওনারা আবার লাইনের জোগাড় করে দিয়েছেন, আবার কারেন্ট চলে আসে। তো আমি এখন তৈরি হয়ে নিচ্ছি আসরে যাবার জন্য। তো আমাদের আসরটা ওনারা বলেন, সেখানে গিয়ে যখন আমরা বলি আমাদের আসরটা কখন, তো ওনারা বললেন যে 9:30টার মধ্যে আসরটা ওনারা আমাদেরকে দেবেন। কিছুই ওনাদের ব্যবস্থা করা ছিল না। তো সেই জন্য বললেন যে আমাদের একটু সময় লাগবে, আমরা ব্যবস্থা করে নিচ্ছি এবং 9:30টার মধ্যে আমাদের আসরটা ওনারা দিয়ে দেবেন। তো আমরা 9:30টার আগে তৈরি হয়ে নিয়েছিলাম। প্রথমে একটু আমরা টিফিন করে নিয়ে তারপর আমরা রেডি হয়ে নিয়েছিলাম আসরের জন্য। তো সেখানে আসর করবার পর আমাদের যে অভিজ্ঞতা অর্জন হয়, যে সেই জায়গাটা কিন্তু খুব একটা কীর্তনের প্রচলন নেই সেখানে। কীর্তন প্রায় ওনারা 2013 থেকে ওনারা কীর্তন ওনাদের গ্রামে শুরু করেন। তার আগে কিন্তু কীর্তন ওনাদের গ্রামে হতো না। তো ওনাদের কীর্তন সম্পর্কে বললেন ওনারা যে আমাদের অভিজ্ঞতা অতটাও নেই, তো আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো একটা লীলা পরিবেশন করবেন। তো সেই মতো ওনাদের কথা মতো আমি আমাদের আজকের লীলার বিষয়বস্তু রেখেছিলাম শ্রীমতী রাধারানীর দুর্জয় মান। যেহেতু ওনারা বললেন যে আগের যে সমস্ত কীর্তনিয়ারা এসেছিলেন ওনারা কি কি লীলা করেছেন ওনাদেরকে শুনিয়েছেন, তো সেই মতো দেখলাম যে দুর্জয় মানটা আগে ওনারা শুনেননি। তো সেই জন্য ভাবলাম যে তাহলে দুর্জয় মানটাই গাওয়া হোক। তো সেই মতো আমরা যখন দুর্জয় মান লীলা গাইলাম, তো তারপর বুঝতে পারলাম যে ওনাদের
ওখানটা এমন একটা পরিবেশ যে কীর্তনের প্রচলন সেখানে নেই, ওনারা হয়তো বুঝতে ওনাদের অসুবিধা হচ্ছে কীর্তনটা। তো যথেষ্ট চেষ্টা করলাম যে ওনাদের বোঝানোর। তো আসর থেকে যখন আমাদের আসরটা করে যখন আমরা আবার আমাদের বাসায় চলে আসি, তখন ওনাদেরকে জিজ্ঞাসা